আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ওয়াজিব ও সুন্নাহ। তো সাময়িকভাবে আমাদের যে ওয়াজিবগুলো প্রতিনিয়ত নামাজের ভিতরে আমরা আদায় করি, সেই ওয়াজিবগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। আমি আজকে যে কয়টা ওয়াজিব সম্পর্কে আপনাদের বলবো বা তার সঙ্গে সঙ্গে সুন্নাহ সম্পর্কে বলে দেব। তো সুন্নতগুলো আমি বলবো, তার আগে ওয়াজিবগুলো বলছি। ওয়াজিব ছুটে গেলে নামাজে সহ সিজদা লাগে। কখন দিতে হয়? তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাতে হয়। সালাম ফেরানোর পরে দুটো সিজদা দিতে হয়। দুটো সিজদার পরে আবার তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে তখন আবার সালাম ফেরাতে হয়। এটা সহ সিজদা। যদি ভুলবশত হয় তবে, আর যদি ভুলবশত না হয়, ইচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত আপনি ছেড়ে দিলেন ওয়াজিব বা ইচ্ছাকৃত আপনি ভুল করলেন, তাহলে নামাজ পুনরায় ঘুরে পড়তে হবে। তো ওয়াজিব কোনগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমত আমরা নামাজ পড়ব। তো নামাজে যখন আমরা দাঁড়িয়েছি, সূরা ফাতিহা সহ আরেকটা সূরা মেলানো হচ্ছে ওয়াজিব। কোরআন পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা সহ আরেকটা সূরা মেলানো ওয়াজিব। ফরজ নামাজের জন্য প্রথম 2 রাকাতে ওয়াজিব, আর দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর সুন্নত বা নফল নামাজ কেউ যদি পড়ে, তো সুন্নত নামাজ 4 রাকাত আছে। এই 4 রাকাতে প্রথম 2 রাকাতেও যেমন সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলাতে হয়, লাস্টের 2 রাকাতেও সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলাতে হয়, সবটাই ওয়াজিব। তাহলে কি বুঝলাম? যে সূরা পড়া, সূরা ফাতিহা সহ অন্য একটা সূরা পড়া ওয়াজিব। কমসে কম 3 আয়াত পড়তেই হবে। নামাজের ভিতরে আমরা এটা করি। 2 নম্বর বিষয় হচ্ছে রুকু, যেটা আমরা করি। রুকু, সিজদা সেইভাবে করাটা ওয়াজিব। রুকু করে যে দাঁড়াতে হয়, এই যে দাঁড়াচ্ছি রুকু করার পরে, এই দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব। সেইভাবে দাঁড়ানো, জাতামাতা করে দাঁড়ানো নয়। অনেকেই দাঁড়ায়, একটু দাঁড়িয়ে উঠে পড়লো, একটু হুবড়িয়ে উঠে পড়ছে, ঠিক মতো দাঁড়ায় না, সোজাভাবে দাঁড়ায় না। সেইভাবে শুদ্ধভাবে দাঁড়ানোটা ওয়াজিব। তারপরে আমরা সিজদা করি, তো দুটো সিজদা দেওয়া ওয়াজিব। সিজদার মাঝখানে, 2 সিজদার মাঝখানে বসাটা ওয়াজিব। তারপরে আমরা নামাজ 1 রাকাত হোক 2 রাকাত হোক পড়ি, এই যে নামাজ পড়ছি, এই নামাজটা খুশু খুজুর সঙ্গে সুস্থ মেজাজে পড়া হচ্ছে ওয়াজিব। নামাজের ভিতরে তাড়াহুড়ো না করি। প্রয়োজনে আমরা নামাজ, যদি আমার কোনো যাওয়া লাগে কোথাও, প্রয়োজনে 2 রাকাত কম নামাজ হবে। শুধু ফরজ পড়লেন, সুন্নত পড়ার টাইম নাই, তো সুন্নত পড়েন না। যতটুকু পড়ার টাইম আছে, ওই টাইমের ভিতরে আপনি সেই শুদ্ধভাবে আহকাম ও আরকানগুলো আদায় করার নামই হচ্ছে ওয়াজিব। বুঝে এসছে? এবার সুন্নাহ, এই যে আমি ওয়াজিবগুলো বললাম, এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় আপনার, ছুটে গেলে কি হবে? নামাজ সহ সিজদা করতে হবে। আরও অন্য অন্য নামাজ আছে, যেমন বেতের নামাজ আছে, তারপরে ঈদের নামাজ আছে, ওগুলো ভিন্ন, ওগুলোতে ওয়াজিব আছে, সেগুলো আমি বলছি না। তো আমাদের সাময়িকভাবে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের ভিতরে যে কটা ওয়াজিব আছে আমি সেগুলোই বললাম। আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন। সুন্নত, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, এটা সুন্নাহ। সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছেন, সুন্নত।
সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন, ওগুলো সুন্নত। হ্যাঁ, আপনি দরুদ শরীফ পড়ছেন, দোয়া মাসুরা পড়ছেন, এগুলো সুন্নত। এগুলো হচ্ছে সুন্নত। তো যাই হোক, নামাজে আমরা যে তাসবিহগুলো করছি, এই তাসবিহগুলো হচ্ছে সুন্নত। নামাজে যে আহকাম আরকানগুলো আছে, যেমন ফরজ বাদ দিয়ে যেগুলো আছে, ওইগুলো হচ্ছে ওয়াজিব। তাহলে আমি কোনগুলো বললাম? গোড়ায় থেকে সূরাতুল ফাতিহা সহ সূরা মেলানো ওয়াজিব। রুকু সিজদা সহিভাবে করাটা ওয়াজিব। নামাজে রুকুর পরে যে আমরা দাঁড়াই, সে দাঁড়ানোটা সেইভাবে দাঁড়ানোটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সেইভাবে বসাটা ওয়াজিব। হ্যাঁ, এইগুলো আমাদের ধ্যান রাখতে হবে। এইগুলো ভালো করে ইয়াদ রাখার চেষ্টা করব। বুঝতে না পারলে কমেন্ট করব, ভালো লাগলে লাইক করব ইনশাআল্লাহ। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে প্রয়োজন আছে, তাহলে অপর ভাইদের শেয়ার করব। আর আরশের ছায়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে চ্যানেলের পাশে থাকব। যতগুলো তাসবিহ তাহলিল আমরা নামাজের ভিতরে করি, এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি বলি, অর্থ সহ জানবো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।